আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ২৮তম আনসার ব্যাটালিয়নের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে, আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং মাঠের কার্যক্রম কেমন হবে আর কত থেকে কতর মধ্যে বয়স হলে আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন। তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে চাকরি করতে চান, এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি, এটি একটি সম্মানের চাকরি। এখানে বেতনের স্কেল আপনাদেরকে একটি আকর্ষণীয় বেতন স্কেল দেওয়া হবে। এখানে সুযোগ সুবিধা আছে। তো আপনারা যারা আনসার ব্যাটালিয়ন হতে চান তাদের জন্য ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সকল জেলা 66 জেলার ছেলেমেয়ে উপপ্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে। বিবাহিত এবং তালাকপ্রাপ্ত হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে? কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এসএসসি পাস করতে হবে। বিভিন্ন বাহিনীতে হচ্ছে কি এসএসসিতে পয়েন্ট দেওয়া থাকে, মানে 3 পয়েন্ট বা 2.50 এরকম একটা পয়েন্ট দেওয়া থাকে। কিন্তু আনসার ব্যাটালিয়নে শুধু আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাই আপনারা যারা পয়েন্টে কম পাইছেন, অনেকে হচ্ছে কি 2 পয়েন্ট পাইছে না, সেজন্য সেনাবাহিনীতে বা পুলিশে অ্যাপ্লিকেশন করতে পারে না। তো আপনাদের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ হচ্ছে এটি। মানে এখানে কোনো পয়েন্ট লাগবে না। আপনারা যে কোনো বিভাগ থেকে, সেটি হতে পারে মাদ্রাসা, সায়েন্স, আর্টস, মানে যে কোনো বিভাগ থেকে যদি আপনি এসএসসি কমপ্লিট করেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে। উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওজন হচ্ছে 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32, আর যখন প্রসারিত করবেন তখন 34 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে 30/32, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে, এটি সবার জন্য প্রযোজ্য। এরপর হচ্ছে সকল জেলা হতে সিপাহি পদে পুরুষ প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে এটি হচ্ছে বিগত বছরের সার্কুলার। এখানে হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন এই যোগ্যতাগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনাদের মাঠের কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি সবিপুর গাজীপুর, সেখানে হচ্ছে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। সেখানে হচ্ছে আপনাদের মাঠের কার্যক্রম হবে। মাঠে কেমন কার্যক্রম হয়, মাঠের ইভেন্টগুলো কি কি, আপনারা যারা পুলিশের মাঠ করছেন সেম হচ্ছে কি আনসার ব্যাটালিয়নে পরিবর্তন আনছে, সেরকম হচ্ছে আপনাদের মাঠের কার্যক্রম হবে। প্রথমে আপনাদেরকে ভিতরে মাঠে প্রবেশ করাবে। এরপর আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াতে হবে, মানে জেলা ভিত্তিক, আপনার জেলা ভিত্তিক আপনি দাঁড়াবেন। এরপর হচ্ছে আপনাদেরকে প্রথমে মাঠে একজন সিনিয়র স্যার আসবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসবে, তারপরে অনেকজন স্যার থাকবে, আপনাদেরকে বলবে দাঁড়ানোর জন্য, আপনাদের বি আকৃতি করার জন্য। হাইট, তারপর হচ্ছে ওজন, এগুলো দেখবে। আপনার বি আকৃতি যদি ঠিক থাকে তাহলে আপনি সিলেক্ট। এরপর আপনাদেরকে একটি ফর্ম দেবে, ফর্মটি ফিল আপ করবেন। এরপর হচ্ছে আপনাদেরকে ডুপট 200 মিটার, তারপর হচ্ছে হাই জাম্প, লং জাম্প, টায়ার, এগুলো টানতে হবে। তারপর হচ্ছে পুশ-আপ, ভীম, মানে পুলিশে যারা মাঠ করছেন সেম হচ্ছে কি আনসার বিডিবির একাডেমির সেম এরকমভাবে হচ্ছে কি প্রতিটা ইভেন্ট। এটি হচ্ছে 2025 সালের নতুন একটি আইন চালু করছে, মানে তাদের মাঠের কার্যক্রম এমন হবে। তো আমিও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে মাঠ করছি 25 সালে, তো আমার হচ্ছে বি আকৃতির কারণে বাদ পড়ে গেছি আমি। এরপরে হচ্ছে কি আপনারা যারা এগুলোতে সিলেক্ট হবেন, এরপর হচ্ছে আপনাদের হবে প্রাথমিক মেডিকেল, মানে ওইখানে আপনার রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা এগুলো হবে। এরপর আপনাদের চূড়ান্ত মেডিকেল, এরপর হচ্ছে আপনাদের রিটেন ভাইবা এগুলা। এরপর হচ্ছে কি আপনাদেরকে রাতের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। আনসার বিডিবির একাডেমির এখানে একটা নিয়ম হচ্ছে কি একদিনে সম্পূর্ণ কিছু ক্লোজ করে দিব, মানে সম্পূর্ণ কিছু শেষ করে এরপর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। এরপর যে যাবতীয় কাগজপত্রগুলো আছে না, এগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সময় দিবে, টাইম দিবে। আচ্ছা, আর মাঠে শুধু হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন। যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দেবে, ওই অ্যাডমিট কার্ডটি আপনারা সাথে করে নিয়ে যাবেন। এরপরে হচ্ছে কি আপনারা কোনো ডকুমেন্টস লাগবে না।
আশা করি বুঝতে পারছেন। আর সাথে কলম পেন্সিল এগুলো নিয়ে যাবেন, আর হচ্ছে কি ট্রাউজার প্যান্ট 2টা নিয়ে যাবেন, তারপরে এই শার্ট এগুলো নিয়ে যাবেন, গেঞ্জি এগুলো তো লাগবে। তখন আপনি ওইখানে পরনে তো কোনো পোশাক থাকবে না, এগুলোই থাকবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর এই সার্কুলারটি 2026 সালে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো এখন হচ্ছে 27তম, হচ্ছে 26তম, 2 ব্যাচের হচ্ছে ট্রেডিং চলতেছে। ওদের ট্রেডিং শেষ হওয়ার আগে আগে কিন্তু নতুন একটি সার্কুলার আসবে, তখন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আমি আপনাদেরকে সেই পিডিএফ ফাইলটি সাথে সাথে দিয়ে দিব, আমাদের টেলিগ্রামে পাইবেন। আর হচ্ছে সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।